বিকে 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 দাঁড়াও, কি করছো? পাগল হয়ে গেছো নাকি? বিকে আমার কাছে এসো না, না, আমার বিকে। কাছে এসো না। বিকে তুমি আমার কাছে আসবে না। তুমি দেখো, আমার তুমি কথা যদি শোনো, আমার বিকে। কাছে আসো আমি এখান থেকে ঝাঁপ মেরে দেবো। কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? দাঁড়াও। আমি বলছি তুমি ওখানে দাঁড়াও, আমি বলছি তুমি ওখানে দাঁড়াও। তুমি যদি ওখানে না দাঁড়াও আমি এখান থেকে সুইসাইড করবো। ওকে আমি এগোচ্ছি না, আমি এগোচ্ছি না। তুমি কিছু বাবা আমাকে ছেড়ে দাও প্লিজ। বিকে দেখো দেখো, ও তোমার কোনো ক্ষতি করেনি, ওকে ছেড়ে দাও। তুমি বদলা চাও তো আমার থেকে নিয়ে নাও, ওকে ছেড়ে দাও। আমাকে একেবারে শেষ করে দিয়েছে, আমি একেবারে শেষ হয়ে গেলাম। আচ্ছা বিকে শোনো শোনো, আমাকে একেবারে শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে আমাকে। কিছু নেই আমার কাছে, কিচ্ছু নেই। বাবা প্লিজ আমাকে ছেড়ে দাও আমি এক্ষুনি প্লিজ। suicide করবো। বিকে বিকে দাঁড়াও। তুমি শোনো, কথাটা শোনো। তুমি বদলা চাও তো, ও তো তোমার কোনো ক্ষতি করেনি, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও তুমি। এবার আমি তোমাকে উচিত শিক্ষা দেবো, এবার আমি তোমাকে উচিত শিক্ষা দেবো। বিকে এরকম করো না। তুমি বদলা চাও তো আমার থেকে নিয়ে আমি নাও। বলছি আমার ওকে ছেড়ে কাছে দাও। এগিয়ে এসো না, তাহলে কিন্তু আমি ঝাঁপ দিয়ে দেবো, এক্ষুনি আমি ঝাঁপ দিয়ে দেবো। বিকে! হ্যালো, গুড মর্নিং ম্যাম, আমি রিসেপশন থেকে বলছি। আপনাকে সকালবেলা ওঠানোর কথা বলেছিলেন, সকাল হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ম্যাডাম সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, আমি আই এম ফাইন, থ্যাংক ইউ। সাথী, সাথী গেল কোথায়? সাথী বাথরুমে হবে হয়তো। সাথী, সাথী কাবাডে আছে বোধহয়। সাথী, ও আমার সাথীকে সাথী, শুনুন, আপনি এই বাচ্চাটাকে দেখেছেন কোথাও? 6 বছরের বাচ্চা। হ্যাঁ না ম্যাডাম, আমি এই বাচ্চাটাকে দেখিনি। আপনি দেখেছেন করিডোরে কোথাও ওকে দেখেছেন? না, যতদূর মনে পড়ছে আমি কোনো বাচ্চাকে দেখিনি। ও পিঙ্ক রঙের টপ পরেছিল, আপনার কোথাও তো দেখেছেন ম্যাম ওকে? আমি তো বললাম যে আমরা দেখিনি এনেকে। আমাদের লিফট চলে এসেছে। শুনুন, আমার সাহায্য করুন। আমি শুনুন শুনুন, আপনি বাচ্চাটাকে কোথাও দেখেছেন? পিঙ্ক রঙের জামা পরেছিল, করিডোরে কোথাও দেখেছেন ওকে? না ম্যাডাম, না। 6 বছরের বাচ্চা। হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি আমার মেয়েকে কোথাও দেখেছেন? ও পিঙ্ক রঙের জামা পরেছিল, করিডোরে কোথাও দেখেছেন ওকে? প্লিজ। সরি ম্যাডাম, আমি এক্ষুনি এলাম, আমি কাউকে দেখিনি। ঠিক আছে, দেখছি আমি। হ্যাঁ, রিসেপশনে যাই। সাথী, সাথী, সাথী। এক্সকিউজ মি, ইয়েস ম্যাম, মে আই হেল্প ইউ? দেখুন আমার মেয়েটা না আমার ঘর থেকে হারিয়ে গেছে। হারিয়ে গেছে? সত্যি কথা জানি না। দেখুন কালকে রাত্রিও আমার সঙ্গে ছিল, কিন্তু এখন আমি একটু খুঁজে দেখুন না প্লিজ। আচ্ছা আচ্ছা, জাস্ট মিনিট। এক্সকিউজ মি স্যার, 1 মিনিট বাইরে আসবেন। Yeah, I am coming. ওই ম্যাডাম কিছু Yes, madam. May I help you? দেখুন আমার 6 বছরের মেয়েটা না ঘর থেকে হারিয়ে গেছে, আপনি একটু খুঁজে দিন না প্লিজ। দেখুন, আপনি হয়তো ঘরের আশেপাশে না, আছেন। আমি দেখেছি, আমি সব জায়গায় দেখেছি। দেখুন ও পিঙ্ক রঙের একটা টপ পরেছিল, খুব ছোট। ও নিজে নিজে দরজা খুলতে পারবে না। আমার মনে হয় যে আমার ঘরে ঢুকে কেউ ওকে। প্লিজ আপনি চেক করুন, আপনি খুঁজুন। এটা কি করে হতে পারে? আপনি দরজা ঠিকমতো বন্ধ করেছিলেন? দরজা হ্যাঁ লকই ছিল তো। আমার মনে পড়ছে না, আমার ঠিক করে মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, আমি রেজিস্টার চেক করছি। রেজিস্টার চেক করবেন? হ্যাঁ। আপনার কি মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? আপনার রুম নাম্বারটা বলুন। 102। এখানে তো লেখা আছে আপনি একাই আছেন ঘরে। দেখুন।
মিথ্যে কথা লেখা আছে এখানে। আমার মেয়ে আমার সঙ্গে ছিল ঘরে। আর রাতে কি নিশা ছিল? স্যার। হ্যালো নিশা, হ্যাঁ নিশা, ইয়েস স্যার। কাল রাতে তুমি এখানে ছিলে যখন ম্যাডাম এখানে এসেছিলেন? ইয়েস স্যার। ওনার সাথে একটা বাচ্চা ছিল, তুমি রেজিস্টারে সেটা লেখোনি কেন? অ্যাজ পার অ্যাজ আই নো ম্যাডাম একাই এসেছিলেন, ওনার সাথে কোনো বাচ্চা ছিলই না। আপনি শুনেছেন? হোয়াট? এটা এটা কি ভুলভাল বলছেন আপনি? দেখুন, আমি যখন চেক ইন করছিলাম আমার মেয়ের সাথে ট্যাক্সিতে ছিল। চেক ইনের পর আমি ওকে নিজে নিয়ে এসেছিলাম। ও ট্যাক্সিতে ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য। সরি ম্যাডাম, আমি আপনার সাথে কোনো বাচ্চা মেয়ে দেখিনি। আরে আপনি দেখেননি, সেটা আপনার প্রবলেম। দেখুন, আমি যখন বলছি আমার মেয়ে আমার সঙ্গে ছিল, তার মানে ছিল। ম্যাডাম প্লিজ কাম ডাউন। আরে হোয়াট কাম ডাউন? আমার মেয়েটা হারিয়ে গেছে আর আপনি বলছেন কাম ডাউন? দেখুন ম্যাডাম, প্লিজ প্লিজ আপনি ঘরে চলে যান। আমাকে সাহায্য না করে আপনারা আমায়... ঠিক আছে, আপনারা আমায় বিশ্বাস করছেন না তো? তাহলে চলুন আমার সাথে ঘরে, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমি মিথ্যে বলছি না। সাথী এখানেই ছিল আমার সঙ্গে, এখানে এখানে আমার সাথে শুয়েছিল। আর আমি কি করব আমি বুঝতে পারছি না। ঠিক আছে, এবার আপনি আমার কথা বিশ্বাস করবেন। সাথী টেডি বিয়ার এখানেই আছে, আসুন। দেখুন দেখুন সাথী, দেখুন দেখুন সাথী। টেডি বিয়ার এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল? ও সাথী টেডি বিয়ারটাও তুলে নিয়ে গেছে। ওই লোকগুলো? হ্যাঁ ওরাই। আপনি এবার থামুন ম্যাডাম, আপনার মেয়ে আপনার সঙ্গে ছিল না। আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? দিল্লি থেকে আমার মেয়ে আমার সঙ্গে এসেছিল, ফ্লাইটেও ছিল। বোর্ডিং টিকিটস, আমি আপনাকে বোর্ডিং টিকিটস দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখান। বোর্ডিং পাসটা যদি আপনি একবার দেখেন তাহলেই আপনি আমায় বিশ্বাস করবেন। দেখুন, এই যে একটা বোর্ডিং পাস আমি এই এনভেলপে রেখেছিলাম। তাহলে কোথায় গেল? আরে আমি কি করে জানবো? থাকলে তো দেখতেই পেতাম। মেয়েই যদি না থাকে বোর্ডিং পাস কেমন করে থাকবে? আপনার কি মনে হচ্ছে যে আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, ম্যাডাম, আপনি এমন কোন ওষুধ নেন না তো যার জন্য আপনার এইরকম হচ্ছে? আপনি কি বলতে চাইছেন যে আমি পাগল? আপনার সাহস কি করে হয় আমাকে এসব কথা বলার? ম্যাডাম, কোনো না কোনো গন্ডগোল তো নিশ্চয়ই আছে। আমার মেয়ে আপনাদের হোটেল থেকে কিডন্যাপ হয়ে গেছে, যেটা আপনারা মানছেন না। আর নিজেদের ভুল না মেনে আমাকেই পাগল সাব্যস্ত করার চেষ্টা করছেন। আমার তো মনে হচ্ছে আপনারাই জেনে বুঝে এটা করেছেন। আপনারা সবাই ব্যাপারটার সাথে জড়িত, তাই না? কেন, তাই না? ঠিক আছে, যদি আপনারা আমায় সাহায্য করতে না চান তাহলে আমি নিজেই আমার মেয়েকে খুঁজে নেব। ব্যাপারটা তো মনে হচ্ছে বেশ বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাচ্ছে। আমি সিআইডি কে ফোন করছি। সাথী, 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 সাথী টেডি বিয়ার। হে ভগবান, ও পুলে পড়ে যায়নি তো? সাথী, 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 ও ও সাথী, 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 ও ও ও, সাথী, 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 ও, বাঁচাও, কেউ বাঁচাও। ও মাই গড! আরে ওই মেয়েটা ডুবে যাচ্ছে। আরে কেউ আছেন? বাঁচাও। আরে তুমি সাঁতার কাটতে পারো? সাঁতার কাটতে পারো?
আরে গিয়ে যাও, জলে মেয়েটাকে বাঁচাও। শুনুন শুনুন শুনুন। কি হয়েছে শুনুন। কি হয়েছে? আর ওই মেয়েটা ডুবে যাচ্ছে আর আমি সাঁতার জানি না, ওনাকে বাঁচান। বাঁচাও বাঁচাও। থ্যাংক ইউ ভেরি মাচ। আর ইউ ওকে? অদ্ভুত মহিলা আপনি, সাঁতার কাটতে জানেন না, তাও আপনি জলে কেন ঝাঁপাতে গেলেন? এই টেডি বিয়ারটার জন্য। এই টেডি বিয়ারের জন্য আপনি জলে ঝাঁপালেন? এই টেডি বিয়ারটা আমার বেশ হাতির। এটা ফুলে দেখে আমার মনে হলো হয়তো আমি তো আপনি আপনার মেয়েকে একা ছেড়ে গেছিলেন কোথাও? না না, রুমেই ছিল, কিন্তু যখন আমি ঘুম থেকে উঠলাম ও আর ঘরে ছিল না। নিশ্চয়ই ওকে কেউ কিডন্যাপ করেছে, নিশ্চয়ই ওকে কেউ কিডন্যাপ করেছে। Kidnap? এই হোটেল থেকে? আপনি হোটেলের লোকেদের জিজ্ঞেস করেছেন? জিজ্ঞেস করেছি, অনেকবার জিজ্ঞেস করেছি, হাজারবার জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ আমায় সাহায্য করছে না। সবার মনে হচ্ছে যে আমি মিথ্যে কথা বলছি। এবার আপনি আমায় বলুন, আমার মিথ্যে কথা বলে কি লাভ? এবার আপনি আমায় হেল্প করুন প্লিজ প্লিজ। ঠিক আছে, রিল্যাক্স রিল্যাক্স, এবার একটু শান্ত হন, শান্ত হন। আমি আপনাকে সাহায্য করব। রিল্যাক্স। থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্লিজ আসুন। আর ইউ ওকে? দেখুন, আমার নাম করণ। হ্যালো। দীপিকা। আচ্ছা, আপনি চেঞ্জ করে নিন, তারপর আপনার মেয়েকে খুঁজতে বেরোবো। দীপিকা, তুমি শেষবার কখন সাথীকে দেখেছো? আমি তখন ওকে ঘুম পাড়াচ্ছি। আচ্ছা শোনো 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 শোনো, ধীরে ধীরে একটু ভেবে নিয়ে বলো, তার আগে কি হয়েছিল? তার আগে হ্যাঁ, আমি ঘরের ভেতরে গেলাম, আমার জিনিসপত্রগুলো রাখলাম, তারপরে দরজা বন্ধ করে দিলাম, ব্যাস। আচ্ছা, তো দরজা বন্ধ করার আগে তুমি করিডোর একবার চেক করেছিলে কি? মানে যখন তুমি দরজা বন্ধ করছিলে তখন ঘরের বাইরে কেউ ছিল? কোনো লোক দরজার কাছে? কিছু মনে পড়ছে? কি হলো, কিছু মনে পড়লো? ওই লোকটা, ওই লোকটা কে? আমি ওকে কোথাও দেখেছি। আমি এই লোকটাকে দেখেছি। দীপিকা, দীপিকা। এক্সকিউজ মি, আপনাকে দেখে কেন মনে হচ্ছে যে আপনি আমার গলা টিপতে এসেছেন? ডু আই নো ইউ? ইয়েস, ইউ নো মি। কিছু মনে পড়লো? কালকে রাত্রিরে আমরা একসাথে ছিলাম ফ্লাইটে, দিল্লি থেকে মুম্বাই। হয়তো ওটা আমিই ছিলাম। কেন, ফ্লাইটে আমি কিছু করেছিলাম নাকি? তুমি এয়ারপোর্ট থেকে এখানে পর্যন্ত আমার পিছু নিয়েছিলে। বলো, কি বলছেন আপনি? হ্যাঁ, তুমি পিছু নিয়েছিলে আমার, আমি জানি তুমি সে। লিসেন টু মি, ওই লোকটা অন্য কেউ ছিল। না কারণ এই লোকটাই সেই লোকটা, আমি বলছি তো, এই লোকটাই আমার পিছু নিয়েছিল। আর যখন আমি এখানে এসে লাগেজ নিয়ে চেক ইন করছিলাম, এই লোকটাই আমার পিছু What are নিয়ে you এসেছে। talking? আমি আপনাকে ফলো করব কেন? হ্যাঁ, আরে আমি তো আপনাকে চিনিই না। আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি আমার মেয়েকে দীপিকা, kidnap আরে কেউ করেছো, আছে তুমি। নাকি এখানে? ভালো কথা, এই, এটা ছাড়ো, সব দেখে ছাড়ো, ওকে বলো, বলতেই হবে। ম্যানেজার, ম্যানেজার, ছাড়ো। ও আমার মেয়েকে kidnap চলো এখান করেছে। থেকে, দীপিকা। ও নিয়ে যান ওনাকে করেছে, এখান থেকে। ও নিয়ে যান। নিয়েছে, আমার মেয়েকে যান, নিয়ে চিনিয়ে যান। নিয়েছে। আমি ওকে কি হচ্ছে ছাড়বো না। কি হচ্ছে সব? এ আমার মেয়েকে কিডন্যাপ করেছে, এই লোকটা। কিডন্যাপ? কিন্তু এখানকার ম্যানেজার তো অন্য কথা বলছে। ম্যানেজার? ম্যানেজারও তোমার সঙ্গে জড়িত না? না, শুধু ম্যানেজার না, পুরো হোটেলটা এই বিষয়টার সঙ্গে জড়িত। আমি জানি ওরা না আমাকে নিয়ে কোনো খেলা খেলছে। আমি বলছি এই লোকটা জড়িত, এরা সবাই একসঙ্গে জড়িত। সবাই জড়িত? প্লিজ প্লিজ আমার কথাটা বিশ্বাস করুন প্লিজ। এদের মধ্যে কেউ আমার মেয়েকে কিডন্যাপ করেছে, আমি জানি। প্লিজ আমায় সাহায্য করুন, প্লিজ প্লিজ, আমি হাত জোড় করছি, আমায় সাহায্য করুন প্লিজ। আমি দেখুন, বলছি আমায় সাহায্য করুন। আপনি যদি সত্যি কথা বলে থাকেন তাহলে আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। অভিজিৎ, মুস্কান, দেখো তো ওখানে কি চলছে। ইয়েস স্যার। স্যার, এখন বলুন, আপনি আমাকে বলুন এখানে অ্যাকচুয়ালি কি হয়েছিল।
আপনি বলছেন যে আপনার মেয়ে সাথীকে নিয়ে আপনি এই হোটেলে এসেছিলেন, কিন্তু এখানকার হোটেলের ম্যানেজার বলছে আপনি একা এসেছিলেন এই হোটেলে। আর সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে ম্যানেজার ছাড়া আর বাকি সবাই বলছে যে আপনার মেয়ে সাথীকে তারা দেখেইনি। তাহলে হয় এরা মিথ্যে কথা বলছে, নয় আপনি বলছেন সুইমিং পুলে যে টেডি বিয়ার পাওয়া গেছে সেটা আপনার মেয়ের সাথীর। তো এটাও তো হতে পারে দীপিকা দেবী যে এরকমই টেডি বিয়ার এই হোটেলেই অন্য কোনো বাচ্চার, বা এই টেডি বিয়ারে এমন কোনো চিহ্ন আছে যে আপনি বলতে পারেন এটা আপনার মেয়ের সাথীর। চিহ্ন? না, এটার উপর এরকম কোনো চিহ্ন নেই। দেখুন দেখুন, আমায় বিশ্বাস করুন, এই টেডি বিয়ারটা আমার মেয়েরই, সাথীরই, আর ওই হোটেলে ছিল। প্লিজ আমায় সাহায্য করুন। আচ্ছা দীপিকা দেবী, আমরা আপনার কথা মেনে নিলাম। আপনার কাছে কি সাথীর কোনো ফটোগ্রাফ আছে? ছবি? হ্যাঁ আছে, এক মিনিট, এখানে রেখেছিলাম তো, জানি না কোথায় কেন। এখানে এই যে, এইটা আমার মেয়ের সাথী। স্যার, আমি নিশ্চিত করে বলতে পারি উনি একাই এসেছিলেন। আপনি চুপ করুন, এই লোকটা, এরা সবাই মিথ্যে কথা বলছে। আপনি আমার কথা শুনুন। এক মিনিট দীপিকা দেবী, শান্ত হন। দেখুন, কে মিথ্যে বলছে কে সত্যি বলছে তার বিচার এখনই হয়ে যাবে। যদি সাথী এই হোটেলে থাকে তাহলে আমরা তাকে ঠিক খুঁজে বার করব। ফ্রেডিক্স, হোটেলকে ভালো করে চেক করো। ইয়েস সিআইডি, ইয়েস স্যার। আমরা আপনার স্টোর রুমের তল্লাশি নেব। ঠিক আছে স্যার। থ্যাঙ্কস। কিছু পেলি? না স্যার, কিচ্ছু পাইনি। চল দীপিকা দেবীর রুমের তল্লাশি। স্যার, হ্যাঁ, স্যার হোটেলের রেজিস্ট্রার বলছে যে দীপিকা এখানে একাই ছিল। যদি সাথী সঙ্গে আসতো তাহলে তো এখানে লেখা থাকতো। হ্যাঁ, আমি বুঝতে পারছি না অভিজিৎ কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। তুমি একটা কাজ করো, দীপিকাকে ডাকো। দীপিকা ম্যাম, আপনি একটু আমাদের সঙ্গে আসুন। এক্সকিউজ মি। দীপিকা দেবী, আপনি যখন এই হোটেলে রেজিস্টারে নাম লিখছিলেন তা আপনি দেখেননি যে কি লেখা আছে? দেখুন, আমি ম্যানেজারকে আগেই বলে দিয়েছিলাম যে আমার মেয়েটা ছোট, তাই আমি ওর নাম লিখছি না। আচ্ছা, আপনার কোনো আত্মীয় আছে যে বলতে পারে যে সাথী আপনার সঙ্গেই থাকে? আসলে অ্যাকচুয়ালি আমি আমেরিকায় থাকি, কয়েক মাস আগেই আমি ইন্ডিয়া এসেছি। তো আমি বলতে চাইছি যে কোনো আত্মীয় স্বজন কেউ আছে? আমার মামা। আপনি কথা বলে নিন। কেউ ফোনই ধরছে না। ফোন ধরছেন না? আর কোনো নাম্বার আছে? আপাতত আর কোনো নাম্বার নেই। দীপিকা দেবী, আপনি ইন্ডিয়াতে কোথায় থাকতেন? দিল্লিতে থাকতাম। মুম্বাই এসছি বাস কয়েক মাসই হয়েছে। আসলে আমি এখানে একটা ইন্টারন্যাশনাল ফ্যাশন স্কুলে লেকচার দিতে আসি, প্রত্যেক বছরই আসি, এই হোটেলেই উঠি। বাস এইবারই প্রথমবার আমি সাথীকে নিয়ে এসেছি। আচ্ছা, দিল্লিতে কেউ আছে যে সাথীর ব্যাপারে কেউ কিছু বলতে পারে? দিল্লিতে? না, দিল্লিতে তো বেশি লোক আমায় চেনে না, আর যারা আমাকে চেনে তারা সাথীকে আরে চেনে। এটা কোনো কথা হলো নাকি দীপিকা দেবী? হ্যাঁ, দিল্লিতে আপনাকে লোকেরা চেনে কিন্তু আপনার মেয়েকে চেনে না, এটা কি করে হতে পারে? আপনি একদিকে চাইছেন যে আপনার মেয়েকে আমরা খুঁজে বার করি, আর আপনি আমাদের কোনো ইনফরমেশনই দিচ্ছেন না। এভাবে চলতে পারে না। আপনি আপনার বাড়িতে ফোন করুন, আপনার হাজবেন্ডের সঙ্গে আমরা কথা বলবো। কি ব্যাপার স্যার, মনে হচ্ছে আজকে খুব ভালো মুডে আছেন। আমি রোজ সকাল 6টায় উঠি, তারপর গরম গরম জল দিয়ে গার্গেল করি, তারপর লা 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 নিজের রেওয়াজ করতে বসে যাই। রেওয়াজ? হ্যাঁ রেওয়াজ। স্যার, তাহলে তো আপনাকে বলতেই হবে যে ব্যাপারটা কি।
বিবেক, আমি ইন্ডিয়ান আইডল 3 এর জন্য অ্যাপ্লাই করেছি। ইন্ডিয়ান আইডল 3, বাহ! আমি হব পরবর্তী ইন্ডিয়ান আইডল। আরে হাসছিস কি? দেখতে ভুলিস না, প্রতি শুক্র ও শনিবার রাত 9টায়। কি এটা বিবেক? নিজেই দেখুন স্যার। হ্যাঁ ফ্রেডিক্স, কি হলো? কিছু পেলে? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কোনো ভুট্টুত দেখেছো। কি হলো? কিছু পেয়েছো কিনা? বিবেক, কি হয়েছে? স্যার এ নিন। কি হলো? কি লেখা আছে এই লেটারে? এত বড় কথাটা আপনি আমাদের কাছে লুকোলেন কি করে? আমি কি কথা? আপনার স্বামী কোথায়? কোথায় আপনার স্বামী? আসলে ও মারা গেছে। Am I right? উনি ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। মরবার সময় উনি একা ছিলেন না, ও আপনার মেয়ে সাথীকে নিয়ে ঝাঁপ দিয়েছিল। না না, এটা মিথ্যে কথা। আমার সাথে বেঁচে আছে। আবার মিথ্যে কথা, আবার মিথ্যে। এ ডক্টর নরেন্দ্র যে আপনার স্বামী আর মেয়ের পোস্টমর্টম করেছিল, এটা তার রিপোর্ট। দেখুন দেখুন, আমি কোনো ডক্টর নরেন্দ্রকে চিনি না। ওকে, আমার মেয়ে বেঁচে আছে, ও বেঁচে আছে, আপনি আমার বিশ্বাস করুন। স্যার, বোধহয় ইনি স্বামী আর মেয়ের মৃত্যুতে মানসিক চোট পেয়েছেন। দেখুন, আমার কোনো শক টক লাগেনি। আমি পাগল নই। আমার মেয়েটা হারিয়ে গেছে। প্লিজ আপনারা কিছু করুন, প্লিজ প্লিজ। আমার সঙ্গে আপনারা বাইরে আসুন। আপনি নয়, আপনি এখানেই থাকবেন। এরা আমার কথা বিশ্বাস করছে না কেন? এবার কি হবে? আমার মেয়েটা কোথায়? তুমি এখানেই থাকো দীপিকা দেবীর সঙ্গে। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ স্যার আমার মনে হচ্ছে দীপিকা সত্যি কথাই বলছে। স্যার, আপনি কি ভাবছেন? ফ্রেডরিক্স, দীপিকা দেবী যদি সত্যি বলে তাহলে ডাক্তারের রিপোর্ট সত্যি নয়। জানি না স্যার, কিন্তু এখানে তো পরিষ্কার লেখা আছে মেয়েটি মারা গেছে। কিন্তু আমাদের তো ক্রস চেক করতেই হবে ফ্রেডরিক্স। দীপিকা দেবী বলছিল এয়ারপোর্ট থেকে ট্যাক্সি করে এই হোটেলে এসেছে। ইয়েস স্যার। তুমি একটা কাজ করো, তুমি আর মুস্কান ওই ট্যাক্সিওয়ালাকে খোঁজো যে কাল রাতে দীপিকা দেবীকে এখানে নিয়ে এসেছিল। ইয়েস স্যার। আই রিয়েলি হোপ যে বাচ্চাটাকে যেন তাড়াতাড়ি পাওয়া যায়। জানি না এই বাচ্চাটা আছে না নেই, নাকি এটা শুধু ওই মহিলার ভ্রম। এটা কি? এটা কি? আরে এটা তো এটা কি? এটা কি? আরে এটা তো ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ মুস্কান, কিছু পেলে? হ্যাঁ, যে ট্যাক্সি দীপিকাকে কাল রাত্রে হোটেলে ছেড়েছিল তার নাম্বার হলো MH01J7564। আচ্ছা।
ওই ট্যাক্সি ড্রাইভারের নাম হলো গিরিশ, আর ও হয়তো এখন এদিকেই কোথাও আছে। চলো খোঁজা যাক এই গিরিশকে। যদি দীপিকা সত্যি বলে থাকে তার এটা মানে হলো ম্যানেজার মিথ্যে কথা বলছে। এই বাচ্চাটা সত্যি যদি এই হোটেলে থাকে তাহলে এই সময় ও কোথায় আছে? ভাই বিবেক, এই কেসটা তো সুডোকুর থেকেও বেশি জটিল। দীপিকা, 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 দীপিকা কোথায় তুমি? দীপিকা, দীপিকা, আমি পাগল নই, বুঝতে পেরেছো? আমি পাগল নই, আর আমি এটা প্রমাণ করে ছাড়বো, আর নিজের মেয়েকে খুঁজে বের করবোই। ওই দেখো। আরে এটা তো ওই গাড়িটাই। গিরিশ ওঠো। জমিয়ে একটা স্বপ্ন দেখছিলাম, আপনি পুরো বরবাদ করে হ্যাঁ ঠিক দিলেন। আছে ঠিক আছে, আমরা সিআইডি থেকে। কি হয়েছে স্যার? এই মহিলাকে দেখো, চেনো একে? কাল রাতে ও তোমার ট্যাক্সিতে উঠেছিল। হ্যাঁ স্যার, কাল রাত্রিরে ইনি আমার শেষ প্যাসেঞ্জার ছিলেন। থ্যাঙ্কস গড, এসব মনে আছে। এই মহিলা কি একাই ছিলেন? না, একলা ছিলেন না, কে ছিল ওর সাথে? এনার সাথে 5-6 বছরের একটা ফুটফুটে বাচ্চা মেয়ে ছিল। ও মাই গড। এই কি দরজা দেখছি খোলা? মাই গড! স্যার এ তো সেই লোকটাই কফি শপে যার গলা দীপিকা চেপে ধরেছিল। হ্যাঁ, দীপিকা একে মারিনি তো। দীপিকা তো আমাদের সঙ্গেই ছিল। স্যার গলায় চিহ্ন দেখে তো মনে হচ্ছে কোনো শক্তিশালী লোকেরই কাজ এটা। কি হতে পারে? স্যার, হ্যাঁ, স্যার একটা প্রবলেম হয়ে গেছে। আবার কি হলো? স্যার দীপিকা রুম থেকে পালিয়ে গেছে। হোয়াট? তুমি তো ওখানে ছিলে। স্যার কিন্তু আমি আবার কিন্তু কিন্তু কি করছো? এটা কি করে হলো? হ্যালো হ্যালো হ্যালো, এখানে সিগন্যাল খারাপ, আমি বাইরে এসে কথা বলছি। স্যার আমি অনু, এখন এও মারা গেলেন? ফ্রেডিক্স, স্যার যে ট্যাক্সি ড্রাইভার কাল রাতে দীপিকাকে হোটেলে নিয়ে এসেছিল, সে আমাদের আজ এমন একটা কথা বলল যে আমরা তো বিশ্বাসই করতে পারলাম না। কি বলেছো? ছোট একটা মেয়েও ছিল। ছোট বাচ্চা ছিল? স্যার ওই মেয়েটা নিশ্চয়ই সাথী হবে। এই দেখুন স্যার, আমি ইয়ারিংও পেয়েছি, এর সাথী হবে স্যার এটা। স্যার যদি সাথী হোটেলে এসে থাকে তাহলে কেউ ওকে কেন দেখলো না? আচ্ছা ট্যাক্সি ড্রাইভার তোমাদেরকে এক্স্যাক্টলি কি বলেছে? স্যার ওই ট্যাক্সি ড্রাইভার এটা বলল যে প্রথমে দীপিকা হোটেলে গেল, আর তারপর ফিরে এসে সাথীকে নিয়ে গেল। কিছু না কিছু গন্ডগোল আছে। লাইট অফ হয়ে গেল কেন? মুম্বাইতে পাওয়ার কাট আবার শুরু হয়ে গেল। এই দেখো কি হয়েছে, দেখো দেখো জলদি। লাইটের কি হলো? এবার কি করে খুঁজবো আমি সাথীকে? এই অন্ধকারে কি করে খুঁজবো সাথীকে? ওরা সাথীকে কিডন্যাপ করেছে আমি জানি। সাথী! আমি আমার মেয়েকে খুঁজে বের করবই। দেখি কে আলাদা করে আমার থেকে আমার মেয়েকে। দেখি। সাথী! দীপিকা, দীপিকা, বিবেক স্যার একটা কাজ করো, হোটেলের স্টাফের সঙ্গে গিয়ে মেন সুইচ চেক করো, তাড়াতাড়ি যাও। দীপিকা, দীপিকা, দেখি কে আলাদা করে আমার দীপিকা! দীপিকা! অভিজিৎ, দীপিকা গলার আওয়াজ পাচ্ছো? স্যার মনে হচ্ছে খুব বেশি দূর নেই। দীপিকা, দীপিকা আমার কথা শুনতে পাচ্ছো? দীপিকা দেখো, আমরা তোমাকে হেল্প করতে এসেছি। আমরা জানতে পেরেছি যে তুমি ঠিক বলছো। দীপিকা! স্যার, হ্যাঁ, স্যার লাইটটা একটু পরে চলে আসবে স্যার। গুড। দীপিকা দেখো, আমরা তোমাকে হেল্প করতে এসেছি। ওরা আসছে, ওরা নিশ্চয়ই আমাকে খুঁজছে। ওরা আমাকে খুঁজে পাওয়ার আগে আমার মেয়েকে খুঁজে পেতে হবে। কারণ তুমি ভালো হয়েছে, তোমায় খুঁজে পেয়ে গেছি। আমি খুব কষ্ট করে পালিয়ে এসেছি। চলো এবার আমরা দুজনে মিলে সাথীকে খুঁজি। হ্যাঁ, কোনো লাভ নেই, সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? খুব তাড়াতাড়ি সাথী ওপরে যেতে চলেছে। হে ভগবান,
বলছো কারণ তুমি? সত্যি বলছি, তোমার মেয়ে সাথী খুব তাড়াতাড়ি ওপরে যেতে চলেছে। কারণ এসব তুমি? বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। চলো একটা খেলা খেলি। আমি তোমাকে 2 মিনিটের সময় দিচ্ছি। 2 মিনিটের মধ্যে সারা হোটেল খুঁজে ফেলো, তারপর তোমার মেয়েকে খুঁজে এখানে নিয়ে এসো। যাও। কিন্তু তোমার আমার সঙ্গে কিসের শত্রুতা? তুমি এসব কেন কেন করছো আমার সাথে? আমি জানতাম তুমি ফেল করবে। চলো আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। এটা এটা কি করছো তুমি? সোজা নরকের টিকিট এটা। ও আই এম সরি, সোজা স্বর্গের টিকিট এটা। করণ, ড্রপ ইওর গান। খেলা শেষ হয়ে গেছে। ড্রপ দ্য গান নাও। দীপিকা! করণ, করণ দাঁড়াও, করণ, করণ দাঁড়াও। করণ, করণ দাঁড়াও, করণ বিবেক! দাঁড়াও। কি হয়েছে বিবেক? হ্যাঁ, স্যার আমার গুলি লেগেছে। কে মেরেছে? স্যার করণ, স্যার করণ? তার মানে সবকিছু করণ করছিল? হ্যাঁ স্যার, করণ করণের সাথীকে কিডন্যাপ করেছে স্যার, আর এখনো দীপিকার পিছনে ছাদের দিকে গেছে। দীপিকার সাথীকে কিছু করার আগে ওকে আমাদের ধরতে হবে। ফ্রেডরিক্স, বিবেককে দেখো। স্যার, স্যার আমি ঠিক আছি, গুলি ভেতরে ঢোকেনি। আর ইউ শিওর? ইয়েস স্যার। লেটস গো। দীপিকা, দীপিকা আস্তে আস্তে বাইরে চলে এসো। দীপিকা, দীপিকা! বেশি চালাকি করার চেষ্টা করবে না। দীপিকা, দীপিকা বাইরে এসো। ও সাথীকে খুঁজে পায়নি তো? ও জানে আমার সাথী কোথায়। হে ভগবান, ও যদি আমার সাথে সাথে কিছু করে ফেলে তাহলে? সাথী, সাথী!
সাথী, সাথী মা, খুব তাড়াতাড়ি তোমাকে ছেড়ে দেওয়া হবে, বুঝলে? সিআইডি এখানে আসার আগেই আমাকে খুব তাড়াতাড়ি তোমার একটা ব্যবস্থা করতে হবে। কারণ প্লিজ স্টপ! এখানে এসো। কারণ প্লিজ ওখানে গিয়ে বসো। শান্তি শান্তি শেষবারের মতো নিজের মেয়েকে দেখে নাও দীপিকা। টাইম ইজ রানিং আউট। মামা আমাকে বাঁচাও মা। শান্তি শান্তি একে একে 2। এবার আমি তোমাদের দুজনকে একসঙ্গে মারবো। ও তোমার কি ক্ষতি করেছে? ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দেবো? প্লিজ প্লিজ ওকে আমি ছেড়ে দেবো? প্লিজ। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এবার এই গল্পের শেষটা বলো। দীপিকার স্বামী বিকে আমাকে চিট করেছিল। চিটিংবাজি করে আমার সব টাকা হাতিয়ে নেয়। আমার ফ্যামিলিকেও একেবারে রাস্তায় এনে দাঁড় করিয়েছিল। আর ওর জন্যই আমার স্ত্রী মারা যায়। তখন থেকে আমি বদলা নেব ঠিক করে ফেলি। আমি ওর সব বিজনেস বন্ধ করে দিই। ডিপ্রেশনে এসে বিকে ছাদ থেকে ঝাঁপ মেরে নিজের প্রাণ দিয়ে দেয়। আমার তাও শান্তি হয়নি। বিকে আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছিল। আমিও ওর পরিবার একেবারে শেষ করে দেব, এটাই আমার প্রতিজ্ঞা। আমি দিল্লি থেকে খোঁজ নিই দীপিকা মুম্বাইয়ের কোন হোটেলে থাকতে চলেছে। আর এই হোটেল থেকে তুমি সাথীকে কিডন্যাপ করলে, তাই না? হ্যাঁ, কিন্তু কেউ দেখতে কেন পেল না? হ্যাঁ, সবাই ঘুমোচ্ছিল। সবাই ঘুমোচ্ছিল। বাহ! এই খেলাটা তুমি এই কারণে সাজিয়েছো যাতে সবাই ভাববে যে দীপিকার মাথাটা খারাপ। কে? হ্যাঁ, আর ওই কফি শপের লোকটাকে কেন খুন করলে তুমি? যখন আমি সাথীকে নিয়ে যাচ্ছিলাম তখন ও আমাকে দেখে ফেলেছিল। বারে বা করণ, তোমার খেলার জবাব নেই। এখন সারা জীবন জেলে পচো তুমি হরিনাম করেই।